তো আল্লাহ পাক চান না কেউ জাহান্নামে যাবে, এটা আল্লাহ কখনোই চান না। কেউ যদি ইচ্ছা করে যেতে চায়, আল্লাহ তার জন্য জাহান্নাম বানায় রাখছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যে দিতে চান না, সেই ক্ষেত্রে যুগে যুগে নবী পাঠাইয়া উম্মতের পিছনে মেহনত করাইলেন। নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা বাদ দিয়ে উম্মত নিয়ে সারা দিন রাত্র মেহনত করেছেন। আমার নবী করেছেন, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর চেহারা সারা জিন্দেগি গুণগান বয়ান করলেও শেষ হবে না, করতেছে করতে করতে বক্তা মরে গেছে, লেখক মরে গেছে, নবীর গুণ গাওয়া শেষ হয়নি। কিয়ামতের দিনও রসুলের গুণ চলবে। তাহলে সেই নবীও মেহনত কি পরিমাণ করছেন। যে নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, অথচ নবী সেই দিনের দাওয়াতের জন্য হেঁটে হেঁটে পাথরওয়ালা জমিন, কঠিন সূর্যের গরম, সেই তায়েফের ময়দানে রক্ত পর্যন্ত ঝরাইলেন। নবী আর পরও পিছনে যান না, সারা রাত কান্নায় কাটায় দিলেন। নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম এই মেহনত। এভাবে আস্তে আস্তে এখন ওলামায়ে কেরাম মেহনত করতেছেন। তাবলিগলারা আপনাদের পিছনে দৌড়ায়, পীর সাহেবরা আপনাদের পিছনে, ওলামায়ে কেরাম সব আপনাদের পিছনে দৌড়ায়। কিন্তু হিসাব করে দেখবেন, আপনাদের পক্ষ থেকে এক বিন্দু অবদান এ আলেমদের প্রতি আপনাদের নাই, বিরোধিতা ছাড়া। মসজিদে নামাজ পড়েন, বাইরে গিয়া সমালোচনা করেন চায়ের দোকানে। এরপরে এত কষ্ট করে ইমাম সাহেব, বেতন দেন কত? 10,000, 6 মাস বাকি। তো কমিটির যে সভাপতি, সে তো কোটি টাকার মালিক, সে কত দেয় ইমামের উসিলায় মাসে বেতন? 100 টাকা। কত দেয়? অথচ সভাপতি একা টোটাল মসজিদ চালাবার ক্ষমতা আছে, সে দেয় 100। এইভাবে দিতে দিতে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, এভাবে। কিন্তু ইমাম কোনোদিন কখনো মন খারাপ করে নাই, বরং হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়াই করতে থাকেন। তাহলে দিন রাত এই মেহনত, 12 মাস, একটু চিন্তা করা দরকার। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ যে চান না কাউকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহ চান না, এই দলিল হলো এই আয়াত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ এই আয়াতের মধ্যে সব মানুষকে ডেকেছেন, আসো, কে কি পরিমাণ গুনাহ করে জুলুম করেছো, আমার আদালতে আসো। দুনিয়ার আদালত আমি আল্লাহর আদালতের মধ্যে ব্যবধানটা কি জানো? তুমি একটা অপরাধ করছো, কোর্টে তোমার জন্য এক ধারায় মামলা হয়ে যাবে। আবার তুমি একই মানুষ আর একটা অন্যায় করেছো, মার্ডার করেছো, তোমার জন্য আলাদা ধারায় মামলা হয়ে যাবে। এইভাবে তুমি 5টা অপরাধ করেছো মারাত্মক, তোমার 5টা ধারায় 5টা মামলা, 5 মামলার জন্য 5 বার হাজিরা, 5 মামলা চালানোর জন্য 5 ধরনের 5 দিনের দৌড়, রায় হবে 5 দিন 5 ধরনের। আর আল্লাহর আদালত, বান্দা তুমি ধারায় অন্যায় করতে 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 হাজারো লাখ অন্যায় করেছো, তুমি 20 বছর, 30, 40, 50, 60 বছরে। আমি আল্লাহর দরবারে কোনো ধারা নাই। আমার কাছে এসে যদি বলতে পারো, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আমি তোমার 50, 60, 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আমি কোনো ধারা টারা দেখব না, আমি দেখব তোমার অন্তরটা নরম হইছে নি, তুমি বিনয়ী হইছ নি, তুমি আমার কাছে
আনুগত্যশীল হইয়া তওবা করতেছ না। আমার দ্বারা হাজিরা দেওয়া লাগবে না, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উপরে জাহান্নামকে হারাম করে দিব। কত দয়ার মালিক আপনার আমার আল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। যদি বলতেন এই মুসলমান তওবা করো, তাহলে যারা মুসলমান না তারা ঢুকার সুযোগ নেই। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা। বান্দা বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধরা আল্লাহর বান্দা, সব আদম নবীর সন্তান। আল্লাহ বান্দা বলে ডাকছেন, যে যেই লাইনে থাকো আসো, তওবার দরজায় ফিরে আসো, আমার কাছে তওবা করে ঈমান আনো, মাপ চাও, সব আমি মাফ করে দিব। শুধু বান্দা শব্দ বলেন নাই, আল্লাহ আরো মায়া লাগায় বলছেন আমার প্রিয় বান্দা। বান্দা বললেই বোঝা যায় কার বান্দা। এই যুবকেরা কথা কও, আল্লাহর বান্দা। তা আমার বান্দা বলার তো আর দরকার পড়ে না। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা। আমার বান্দা কেন বলেছেন? এর কয়েকটা কারণ, একটু খেয়াল করে শুনেন। আমার বান্দা বলার একটা কারণ হলো, দুনিয়াতে সব আল্লাহর বান্দা, তবে কিছু কিছু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া মনে করে না সে আল্লাহর বান্দা, মনে কিন্তু সে এখন আল্লাহকে মানতেই চায় না। ফেরাউন এত বড় গরিবের সন্তান, চলার মতো টাকা নাই। আল্লাহ এক সময় তাকে টাকার পাহাড় দিলেন। এই ফেরাউন টাকা পাইয়া মিশরের জমিনে ক্ষমতার চেয়ারে বৈশা সে দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল যে আল্লাহকে গুলি করে মেরে ফেলবো, তাহলে ঝামেলা শেষ। কিন্তু সেই নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করতে কোনো ফেরেশতাও পাঠান নাই, বিশাল কোনো বাহিনী লাগে না। একটা অসুস্থ মশা, ওই আল্লাহ আসেনি, মশা আসেনি, কানের সামনে মশারির ভিতরে গান গায়নি। ছিদ্র মশারির বড় না ছোট? সেই তুলনায় কানের ছিদ্র তো, মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের বড় ছিদ্র দিয়া ঢুকলো না। পাহারা দেয় কি আপনার আব্বায়? কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ সব আমার বান্দা, কিন্তু কিছু কিছু মানুষেরা দুনিয়া দুনিয়া করে গিয়া যা আল্লাহর বান্দা এ কথাটা ভুলিয়া গেছে। আল্লাহ পাকেদের দিকে আল্লাহর স্ত্রী কারা মনে করে? খ্রিস্টানেরা। আবার কেউ কেউ মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান না, যেহেতু বাপ নাই সেহেতু ঈসা নবী নাউযুবিল্লাহ অবৈধ সন্তান। যারা ঈসা নবীকে মাথার মুকুট মনে করে, যীশু খ্রিস্ট সব আমাদের গুনাহ শুলিবিদ্ধ হইয়া অগ্রিম ক্ষমা নিয়ে নিছেন। আল্লাহ কয় ও খ্রিস্টান ধর্মের মানুষ,
তোমাদের গুরু ঈসাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। ঈসাও আমার বান্দা, আমি মাওলার, তোমরাও বান্দা। আমি আল্লাহ, আর কোনো ছেলে নাই, কোনো স্ত্রী নাই, কিছুই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের মাথার মুকুট, তোমাদের খোদার আসনে বসাইছো। না না, ওই গৌতমকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমরা যাদেরকে মাথার মুকুট মনে করিয়া তার পেছনে দৌড়াও, তাকে সেজদা পর্যন্ত দাও না, তারেও আমি বানাইছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি। ওই গৌতম আমার বান্দা, তোমরাও আমার বান্দা। অতএব ফিরিয়া আসো, আমি আল্লাহর আদালত বড় বড় দামি আদালত, দয়ার আদালত। এখানে কোনো রাগের আদালত নাই। আমি আল্লাহ বড় বড় পাপী আসছে ফিরাইয়া দেই নাই, তোমাকে কেন ফিরাইয়া দিব? আসো আমার আদালতে, পাহাড় সম পরিমাণও যদি তুমি গুনাহ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কারণ আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে কবরে যাইবা, তোমার কবরে আযাব হবে। মানুষ বিশ্বাস করে না তো করেই না। এর মধ্যে আবার একটা ভেজাল, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, এরপর কি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ কবরের আযাব বিশ্বাস করতেই চায় না। আবার একদল হুজুর বের হয়ে গেছে লেবাসদারি, এরা আবার বলে কবরের মধ্যে কোনো আযাব আর গজব নাই। এগুলো বলে বলে সাধারণ মানুষকে আরো বিভ্রান্ত করে। এই দলের নতুন ব্যানার হলো তারা নাকি আহলে কোরআন। এতদিন শুনছেন বাংলাদেশে এক নতুন দল আহলে হাদিস, এখন নতুন করে এই দল বের হয়েছে, এদের নাম কি? আহলে কোরআন। এরা বলে কবরে আযাব নাই। আল্লাহর এক ওলি বলে, ও বুদ্ধিজীবীরা, তোমার কথা যদি আমি 1 মিনিটের জন্য মেনে নেই, কবরে কোনো আযাব হবে না, তাহলে তুমিও টেনশন মুক্ত, আমিও টেনশন মুক্ত হয়ে গেলাম। কিন্তু কবরে যাওয়ার পর যদি দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার কবরে আযাব, আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। যদি গিয়া দেখো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে, পর্দার বেরখেলাপ চলার শাস্তি হইতেছে, বলো বাবা তখন তোমার উপায় কি? তখন আমারও উপায় কি? তখন তুমি কই পালাবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। রে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ডাকতেছেন, আসো তুমি আমার দরবারে ফিরিয়া আসো। ইয়া ইবাদি, আমার বান্দা যারা, আমার কাছে আসো। অন্য কোথাও গেলে তোমাদের কোনো শান্তি নাই। তোমরা দুনিয়াতে যার পিছনে দৌড়াও, এরা স্বার্থপর সবাই। একটু যদি স্বার্থে আঘাত লাগে, তোমার সাথে কথা বন্ধ, মোবাইলও বন্ধ, আর যোগাযোগ নাই। হঠাৎ করে যদি খুলে আর রিংটা ঢুকিয়েই পড়ে, রিসিভটা করিয়েই ফেলে, ঘরের মধ্যে থাইকা বলে আমি জমিনেই নাই। সব স্বার্থপর। আল্লাহ পাক বলেন, আমি যদি স্বার্থপর হইতাম তাহলে তোরে টুকরা টুকরা কইরা আমি রৌদ্রে শুকায়ের পরে তোরে শাস্তি দিতাম। আমার দেওয়া পানি তুই পান করতেছো, আমার দেওয়া বাতাস ভোগ করতেছো, আমি আল্লাহর বানানো সূর্যের আলো ভোগ করতেছো, বিদ্যুৎ আবিষ্কার করছো আমার দেওয়া কুদরতের ক্ষমতার ভিতর দিয়া, আমার দেওয়া জমিনে হাঁটতেছো, আমার দেওয়া নদীর মাছ খাইতেছো,
জমিনের ফসল খাইতেছো, আমার দেওয়া গাছের ফল খাইতেছো। আমি জমিনে ফসল দিলে পাবি, না দিলে তোর বাবাও দিতে পারবে না। তাহলে সব ভোগ করতেছি আল্লাহর, এরপরও আল্লাহকে চিনি না, কেউ চেনার চেষ্টাও করি না, উল্টা যারা বিরোধিতা করি। আল্লাহ বলেন, আমি যদি স্বার্থপর হইতাম তাহলে ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম, বরং মারাত্মক করোনা দিয়েও তোরে বাঁচায় রাখছি। আমি আল্লাহ স্বার্থপর না রে বান্দা, অন্যায় করেছো। আমি আল্লাহ বারবার ডাকতেছি, নবীদের লাগাই দিলাম তোর পেছনে, সময় দিয়ে তোরে বুঝাবে, গালি দেওয়ার অনুমতি নাই। রহমতের নবী আমার মাত্র 13 বছরের ভেতরে মদিনা মক্কার মানুষগুলো ছিল পৃথিবীর নিকৃষ্টতম খারাপ চরিত্রহীন লম্পট। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মধ্যে আর কোথাও এমন খারাপ মানুষ ছিল না। বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি পৃথিবী নামক গ্রহটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর বানাই নাই। পৃথিবীটা বানাইয়েই আল্লাহ কি বানাইলেন? আরে ভাই কথা বলেন, কিসের ঘর? বসবাসের ঘর বানান নাই কেন? ইবাদতের ঘর কেন বানাইলেন? বসবাসের ঘর কেন বানান নাই? কোন প্রাণী এখনো জমিনে আসে নাই, শুরুতে আল্লাহ একটা ঘর বানাইলেন, জিব্রাইলের দিয়া পাঠাইয়া ঘরটা দিল মক্কা নগরীতে, নাম বাইতুল্লাহ। এটা এমন এক দামি ঘর, ইবাদত বা হেদায়েতের জন্য বানাইলেন, বসবাসের জন্য কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ। চিফ গেস্ট জমিনের কারা? মানুষ। যারা প্রধান মেহমান বা চিফ গেস্ট হবেন তারা কি দীর্ঘ সময় ওখানে থাকেন? তার কাজ সেরে চলে যান, কথা ঠিক না? মানুষ আসবে চিফ গেস্ট হয়ে জমিনে, তার অল্প টাইমের কিছু কাজ করে চলে যাবে। মানুষ আসবে কি কাজের জন্য? বলে ইবাদত। দুনিয়াটা মানুষের ইবাদতের ঘর। আল্লাহ এখানে বসবাসের জন্য কোনো মানুষ পাঠাবেন না, দুনিয়ায় মানুষ করবে আল্লাহর ইবাদত, আর আল্লাহ এদের জন্য বসবাসের ব্যবস্থা রেখেছেন জান্নাত। এই বাইতুল্লাহ এত দামি যে ঘরটার দিকে শুধু তাকায় দেখবে অনবরত সওয়াব লেখা হবে। বাইতুল মুকাররম ঢাকার শহরে জাতীয় মসজিদের দিকে তাকাইলে কয়টা সওয়াব লেখা হবে? হবে একটাও না। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই ঘরের দিকে বান্দা শুধু তাকায় আছে, কিচ্ছু কয় না, এমনি তাকায় দেখতেছে, অনবরত সওয়াব লিখবে ফেরেশতারা। এই বাইতুল্লাহর এত দাম। বাইতুল্লাহর আঙ্গিনায় যারা 1 রাকাত নামাজ পড়বে, বাইতুল্লাহর আঙ্গিনা বুঝেননি? যারা একটু শিক্ষিত মানুষ আর একটু যারা আমাকে বেশি ভুল ধরার তালে থাকেন, একটু খেয়াল করেন, অথবা আপনারা বেশি বুঝেন, আমাদের থেকে বেশি বুঝেন এবং মনে মনে ভাবেন টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না। আপনারা এই কথাগুলো মনে রাখবেন। আবার আপনাদের থেকে আরো ক্ষতির বেশি কারণ হইল লেবাসদারি কিছু নেফাকি অন্তরওয়ালারা। এই আপনারা এক লাইনে আছেন, আপনাদেরকে তাল দেওয়ার জন্য কিছু হুজুর তৈরি হয়ে গেছে। এই জন্য আপনাদের সাথে আমরা আগাইতে পারি না। কারণ ওই যে নিজের ঘরের আগুন যদি ঘরের লোকে দেয় তো নিবাইবে কে? কথা বুঝেন নাই? বড় কঠিন, কিন্তু বড় কঠিন। আপনাকে যদি বলি ভাই আপনি এই অপরাধটা করলেন কেন? কারণ এটা কিসের অপরাধ? আপনার হুজুর না আমার সাথে আছে, হুজুরে কইছে কোনো সমস্যা নেই, বাস শেষ, ব্রেক হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাইতুল্লাহর আঙ্গিনা
যেমন এটা মসজিদ না, মসজিদের একটা আঙ্গিনে আছে না, বারান্দা সহ। এটা কি মসজিদের আঙ্গিনে নেই? 5 ওয়াক্ত নামাজ জুমায় যতদূর আসবে এটা হবে কি? কিন্তু বাইতুল্লাহর আঙ্গিনা কিন্তু বিশাল। রেহাল দেখছে, ছবিতেও তো অনেক সময় দেখা যায়, ঢুকতে রেহাল, এখান থেকে বাইতুল্লাহর আঙ্গিনা শুরু। যারা হজে গেছেন বা যাবেন, এই কথাটা কঠিনভাবে মনে রাখবেন। মনে রাখলে অনেক কঠিন বিপদের থেকে বাঁচতে পারবেন। আর মনে না রাখলে পেঁচগোছ লাগায়া বাস। ওলামায়ে কেরাম যারা বড় দামি, এরাও হজে গিয়া বলে প্রথমবার আইসা দেখা, পরের বার আইসা জানা, এরপরে আইয়া হজ করা। ওখানে গেলে একেবারে বড় হুজুরেরাও ডাইন বাম আর খুঁজে পাওয়া বড় কঠিন। যাই হোক, এই বাইতুল্লাহর আঙ্গিনা, শুধু বাইতুল্লাহর হেরেমে যারা গোলাকার হয়ে নামাজ পড়ে এতটুকু না, কিন্তু ওই রেহাল হইতে আরো পুরা চতুর্পার্শ্বের সীমানা, এর মধ্যে যতগুলো হোটেল আছে সব বাইতুল্লাহর আঙ্গিনার ভেতরে। বাইতুল্লাহর দেওয়ালটার পাশে দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব, ওই রেহালের পাশে দাঁড়ায় নামাজ পড়লে একই সওয়াব। কিন্তু মনের একটা তৃপ্তি আছে, এই তো তৃপ্তিটা অর্জন করতে হবে আল্লাহকে বেজার করে না খুশি রেখা। অনেকে হজরে আসরে পাপ চুমা দিতে গিয়া কবিরা গুনার বড় অপরাধ করে ফেলে। মহিলারা ধাক্কা ধাক্কি, সেখানে কবিরা গুনাহ হবে না? কথা বলেন না কেন? এই চুমায় কি বরকত হইল? ওমরে ফারুক একদিন এই কালা পাথর, নবীজিরে দেখছি তোরে চুমা দিছে, যদি না দিত তা আমি তোর কাছেই যেতাম। তোর কি পাওয়ার আছে? নবী দিছে এই জন্য আমি দিলাম। এই কথাটা আমি এত কঠিনভাবে বলতেছি কেন জানেন? মক্কা শরীফের ইমাম রসুলের হাদিস বড় বয়ান দিয়ে বলেছেন, নারীরা পুরুষের সাথে একই লাইনে একই কাতারে নামাজ পড়তে পারবে না, নিষেধ। মহিলারা হোটেলে নামাজ পড়বে। আপনি বাইতুল্লাহর দেওয়ালের সাথে সেজদা দিয়া যা পাবেন, মহিলা হোটেলে গিয়া ওই সব পুরাটা পেয়ে যাবে। আল্লাহ যদি ওখানে বয়ে বরকত দেয়, আপনি বেপরদা এসব ধাক্কাইয়া পুরুষের কাতারে দুইকে নামাজ পড়িয়া ফায়দা কি? বরং নিজেরটাও খাইবে, অন্যেরটাও নষ্ট হবে। আমরা অনেকে বুঝাইয়াও বুঝার পরও না বোঝার বাহানা করি। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। তো 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? বাইতুল্লাহর আঙ্গিনায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মক্কার মানুষ কত বড় ইতর, লম্পট, কত বড় চরিত্রহীন, যে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে এটারে তওয়াফ করে। সেই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র 13 বছরের সীমানায় নবীজি এদেরকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় বলে, নবীর কাছে চলে যাও, একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে জানায় দাও। এই লিস্টিটার মধ্যে 10 জন সাহাবার নাম আছে, নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের সীমানায় নবী এত খারাপ লাইনের মানুষগুলোকে যে দিনের লাইনে নিয়ে আসলেন। একটা বেতের বাড়িও লাগে নাই, একটা মিথ্যা কথাও নবী বলেন নাই। আরো আশ্চর্য, নবী কাউকে গালি দেন নাই। আরো আশ্চর্য, নবী কারো গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্যের কথা, নবী কারো দিকে গরম চোখ দিয়া তাকান নাই। মাত্র 13 বছরে মক্কা নগরী পৃথিবীর মধ্যে দামি হয়ে গেল। 10 জনের নামে স্লিপ এসে গেল, লিস্টি এসে গেল, ওরা জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। ভালো করে মনে রাখবেন, পদ্মার এপারে আমরা আছি না, এপারের এক মুফতি সাহেব কয়, শুধু মাওলানা না, এর উপরে কি
মুফতি কয় ওমরে ফারুক রসুলের সাহাবী ভণ্ড বেদাতি। আজীবনের জন্য মনে রাখবেন, না হয় লিখে রাখবেন বাসায় গিয়ে। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি ইশারা ইঙ্গিতে লেখে বা বলে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে, যারা লিখবে, এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। রহমতের নবী আমার একটা বাঁকা নজরে কারো দিকে তাকান নাই। গালি তো পরের কথা, গালির জবাবও দেন নাই। 63 বছরের হায়াত নবীর এত পবিত্র জীবনে একটা মিথ্যা বলেন নাই। কেমন মায়ার নবী আমার! আর আমরা সেই নবীর উম্মত দাবি করে নবীরে চিনলাম না রে বাবা। বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছে। আমরা কি মানুষ? মানুষ মানে কি যে বেউসে মানুষ? হ্যাঁ, যার আকল জ্ঞান ঠিক আছে সে মানুষ। আর মানুষের মূল জিনিস হলো ভেতরের মধ্যে একটা ইঞ্জিন আছে, কলব, যে আমার বডিটাকে পরিচালনা করে। কলব আছে, রুহুটা আছে, তো আমি আছি। রুহুটা যেদিন চলে যাবে সবাই বলবে লাশটা বইরে রয়েছে, মানুষ নাই, হুজুর নাই, আব্বা নাই, কোথায় শুয়ে রয়েছে কে? কয় আব্বার লাশ। কয় এতদিন নেই, এরই তো আব্বা কয়ে ডাকছো, হাত পা কর্ণ নাসিকা সব ঠিক আছে। না না না, এটা আমার আব্বা না, তুই কালকে রে আব্বা কয়ে ডাকলি, এই লোকটারই তো ডাকলি, এই বডিটারে দেখেই তো কিছু আব্বা। এখন না না, এটা আমার আব্বা না, তো আব্বা কই? আব্বা গেছি গা, তো কে? কয় লাশ। আমার আব্বা চলে গেছে, আব্বার লাশ পড়ে আছে। আমরা কি মানুষ? মানুষ মানে যে বেউসে মানুষ। হ্যাঁ, মুরব্বীরা আগে কইতেন যে যার মধ্যে মানও আছে, হুশও আছে, এরা কি মানুষ। যদিও মুরব্বীদের একটা ধারণা, কিন্তু এটা তথ্যবহুল কোনো কথা না, বুঝেন না? আমরাও মাঝে মাঝে এই কথা বলতাম। যেমন আমরা বলি লাউ, কদুরে কি বলি? বলেন, আপনারা বলেন না? আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম বলছে না, কদু বলবেন, লাউ বলবেন না, লাউ বলা যাবে না। তো লাউ তো হিন্দুদের মধ্যে একটা ঘটনা আছে লাউয়ের। এরপরে আমরা মাংস বলি না, কথা বলি। মুরব্বীরা বলতেন, বয়ান শুনতাম অনেকের, আমরাও তাদের শুনে শুনে একসময় বয়ান করছি। মাংস মানে কি? মা যোগ অংশ, মায়ের অংশ, এভাবে বলতেন। আসলে এই তথ্য সঠিক না। অংশ লিখতে 100, আর কি বলে মাংস লিখতে আর 100। যাই হোক, গুণা না, হতে পারে এটা না বলা ভালো। যেমন বাংলা ভাষায় যদি আপনি বলতে যান, তো জল এটা বাংলা ভাষা না? এ যারা শিক্ষিত আছেন বলেন। পানি তো উর্দু, বাংলা ভাষা কি? জল। হিন্দুরে যদি কন তুই ডেলি তোরে 100 টাকা দেব, তুই পানি কবি না? ওদের একটা সংস্কৃতি আছে না নেই? আছে। তাহলে জল বাংলা ভাষা, আর আপনি জল কইলে কইবে তুই কি হিন্দু হয়ে গেছেন, ঠিক না? মুরব্বীরা বলতেন, তাদের একটা মেধা, তাদের একটা উপরের সর্বোচ্চ ঐতিহ্য নিয়ে চিন্তা করে বলতেন। আমরাও এগুলো বলতাম, বলি মাঝে মাঝে। তা আসলে ঘেটে দেখলাম এখন যেই যুগ আইছে, তথ্য ছাড়া কথা বলা যায় না, এগুলো ভিত্তিহীন কথা, বুঝেন না? আর এমন কি, ওই যে অনেকে বলে না হাদিস বলি, যে আমরা কত বয়ানে মুরব্বীরা বয়ে বয়ে হাদিস বলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم, হাদিস কইয়ালেছে কি কইছে? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। অথচ এটা তথ্য নিয়ে ঘাইটা দেখা গেল এটা হাদিসই না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল কথা, অথচ বড় আমাদের মুরব্বী আলেম, বারবার এই হাদিস শুনে শুনে আমরাও বলছি না হাদিস, কিন্তু এটা এখন ঘাইটা দেখা গেল পৃথিবীর কোন জায়গায় এটা হাদিস বলে প্রমাণিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল, কথা বুঝাইতে পারছি? তাও শব্দ কি হবে? আর দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, তালিবুহা নয়, ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মুর্দার মতো, মরকের মতো, মৃত্যু বস্তু, এর পিছনে যেমন কুত্তা দৌড়ায়, হযরত আলী বলেন দুনিয়া 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 করে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়। এদের আবার ভিন্ন ব্যাখ্যা আছে। মৃত্যু জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী, শিয়ালে খায়, শকুনে খায়, কুত্তায় খায়। হযরত আলী দুনিয়াটাকে মৃত্যু জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এদেরকে বলছেন কুকুর। শিয়াল বললেন না কেন, শকুন বললেন না কেন? এটা ভিন্ন ব্যাখ্যা আছে। বাকি আমি যেটা বুঝাইতে চাইছি, এটার আমরা এতদিন কি বুঝছি দেখছেন? হাদিস। আসলে এটা হাদিস না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। তবে না জেনে কোনো ভুলে কিছু বলা, এটা মাপ চাওয়ার আগে আল্লাহ মাফ করে দেন। বুঝেননি? কিছু বুঝেন? যদি কেউ ভুলে কিছু বলে ফেলেন, তাহলে এটা যদি আসলেও ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগেই আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আপনারা কি বলি? পানি। বাংলা ভাষা কি? জল। কিন্তু আমরা জল বলি না। যেমন মাংস, আমরা গোশত বললে সমস্যা কি? মাংস বললে যে আপনার গুনাহ হবে তা না। মুরব্বীরা বলতেন মায়ের অংশ, আসলে এটাও সঠিক নয়, কিন্তু আমরা বলতেন, আমরা সহজে বুঝি যে বাংলা ভাষা হলেই যে বলবো বিষয়টা তো এমন না। আমরা কদু বললে বাংলাদেশের কেউ চিনবে না। বাংলাদেশের দুইটা এলাকা আছে খুব মারাত্মক ভাষায়, তারা এতটা কঠিন যা বুঝার মতো ব্রেন আমাকে নেই। চট্টগ্রাম আর কই? সিলেট। কথা ঠিক না? মনে হয় যেন মুসা নবীর যুগের সে হিব্রু ভাষা। কিন্তু এগো এলাকায় গিয়েও কদু কইলে চিনেনি, গোশত বললে চিনেনি। হিন্দুরা বাংলা ভাষা জল বলে, তা আমরাও বাংলা ভাষা জল বলি না। আমাদের মুসলমান একটা ঐতিহ্য, বললে গুনাহ হবে না, কিন্তু আমাদের একটা প্রচলিত আছে না মুসলমান হিসাবে। আমরা গোশত বললে সমস্যাটা কি? গুনাহ তো নেই। কি আমরা কদু বললে সমস্যা কি? যেমন আমরা পানি বলতেছি, আর আপনি যদি খুঁজতে যান, তাহলে একজনে লেখা দেখলাম একটা কালকে, গরু খাওয়া ওই কি গোশত বলাও যাবে না। কেন? এটার সন্ধি বিচ্ছেদ করছে। গো প্লাস আস্ত, এটার সন্ধি বিচ্ছেদ করছে। গো মানি দেবতা, গরু, আস্ত মানি আছে, এইভাবে সন্ধি বিচ্ছেদ করছে। মানে এইভাবে সব। কম্বল বাঁচতে গেলে বলে কিছুই থাকে না। সব কথার মূল কথাটা আমি বুঝাইতে পারছি। মুরব্বীরা অনেক কথা বলে গেছেন তাদের মেধা দিয়া, তাদের চিন্তায়। এখন তো সব শিক্ষিত মানুষ তথ্য ছাড়া, সঠিক তথ্য না থাকলে মানতে চায় না। কথা ঠিক না? যাই হোক, তা আমরা মানুষ, আমাদের আকল জ্ঞান ঠিক যদি না থাকে, তো আমি মানুষ ঠিক নামে মূলত আমি পাগল। মূলত আমি পাগল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী মাত্র 13 বছরে পুরা চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আরো আস্তে করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে নবীর আশিক, বলতেছিলাম আমি ওই কথাটা, বান্দা বললেই তো প্রমাণ, সব আমার আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন? তার একটা কারণ বললাম, ধৈর্য ধরে থাকবেন কিছুক্ষণ। এক কারণ বললাম, আল্লাহ আমার বান্দা কেন বললেন, এটা প্রশ্নটার এক জবাব বুঝছেননি। যারা মনে করে আমরা আল্লাহর বান্দা না, ভুলে গেছে, কারণ দুনিয়া পেয়ে গেছে, দুনিয়ার থেকে আর মরবে না। সূরা মধ্যেই তো আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মানুষ মাল কামাই করে আর গণনা করে, বাড়লো কত, সুদ কত, আসল কত, আর ধারণা কি করে, মালাহু আখলাদা। তারা ধারণা করে মাল আর ধ্বংস হবে না, মাল আমারে বাঁচায় দিবে। ও আল্লাহর বান্দারা, সম্পদ বাঁচায় না, বরং সম্পদ পরকালেও বিপদ। দুনিয়া তো এখন দেখতেছি বিপদ, যার সম্পদ বেশি তার ঘুম নাই হারাম, দুদকের নোটিশ, ঠিক না? নোটিশ দিয়ে রাখছে, এত টাকা কই পাইলি? আরে টাকা কামাই করতে আমার হুঁশ নাই, ঘাম জুড়ে গেছে, তুমি আর শেষ সময় আইছো আমার একটা পেরেশানি দিতে। উপায় নাই, হিসাব দিতে হবে। দুদক চিঠি পাঠায় দিছে, তোমার এত সম্পদ কেন, হিসাব তাড়াতাড়ি দাও। এটা সাদা না কালো, এটা কি উপরের না নিচের টাকা, এটা কি ডান হাতের কামাই না বাম হাতের কামাই, এগুলো স্বচ্ছভাবে হিসাব দাও। দুনিয়ায় সম্পদওয়ালারা নিস্তারে আরামে ঘুমাইতে পারে না। ওদিক দিয়া ছেলে একদিক দিয়া টাকা উড়ায়, স্ত্রী আর এক দিয়ে টাকা উড়ায়, উড়াইতে যত কামাই করে কোনো বরকতি পায় না। ছেলে মান সম্মান নষ্ট করে, স্ত্রী মান সম্মান নষ্ট করতেছে। ও আল্লাহর বান্দারা, এই টাকা পাইয়া যারা মনে করে টাকা আমাদের বাঁচাবে, এদের বাঁচায় না, বাঁচায় একমাত্র আমার আল্লাহ। আমার নবীর কাছেও তো প্রস্তাব আসছিল, আপনি যদি নবী বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেই, নবীকে আমার এগুলো লাগবে না, আমি গরিবই হালাতটারে বড় মহব্বত করি। আর গরিবদেরও কয়, ও গরিব সাহাবায়ে কেরাম, উম্মতের জানায় দাও যারা আমার গরিব উম্মত হবে, আমি নবী সুসংবাদ দিয়া গেলাম, টাকাওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারা 500 বছর আগে যাবে? কার আগে? কোন গরিব? যে সকাল বিকাল খালি পেটে বিড়ি টানে, গাঞ্জা খায়, বেপরদায় চলে না। গরিব ওই গরিব, যেই গরিব কলিজা ছিঁড়ে যাবে, তারপরও আল্লাহকে ভুলবে না। সাহাবী এতটা গরিব, ঘরের চুলায় আগুন জ্বলে না, তারপরেও নামাজের তাকবীর উলা ছাড়ে না। আর আমরা তো নামাজই পড়ি না। এরে নবীর আশিক, সাহাবায়ে কেরাম এতটাই গরিব, এমন গরিব সাহাবায়ে কেরাম আছেন, একজন মানুষের কাজ কইরা রুজি কিছু খানা তৈরি হয়। নবীর একজন আশিক, কঠিন আশিক, রোজার মাস, রোজা রইয়া কাম করতে গেছেন, রোজা রাখবেন, ঘুমাইলেই রোজা শুরু প্রথম যুগে। আর যতক্ষণ সজাগ থাকবে, খাও জনমের মতো খাও। তো সারাদিন রোজা রেখে বাসায় এসে সন্ধ্যা হয়ে গেছে, মানে ইফতার খাবে, আরো খাবে, ঘুমাইলেই রোজা শুরু হয়ে যাবে। কথা বুঝেন না? আর আমরা টাটকা ঘুম থেকে উঠা নাকে মুখে কিছু দিয়ে এরপরে রোজা আবার শুরু করি। তো একজন সাহাবী, শক্ত সূর্যের গরম, কামটাম করে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যায় আইসা কিছু খাবেন, ও এত ক্লান্ত হইয়া আবার ঘুমাই গেছে। রোজা আর একটা শুরু, আর কোনো ভাঙ্গার সুযোগ নেই, ফরজ রোজা। সাহাবী ঘুমাইয়া সকালবেলা উঠা তো সেই রোজা আর একটা শুরু হয়ে গেল। আবার কাজে চলে গেলেন, কাজের মধ্যে যাইয়া হঠাৎ এতটাই ক্লান্ত, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর কাছে খবর আনা হলো, নবী আপনারা আশিক,
গতকালকেও রোজা, রাত্রেও ঘুমায় গেছে, খাইতে পারে না, আজও রোজা, ক্লান্ত হয়ে গেছে, ভাঙতে পারবেনি। নবী বলেন না না, একটা রোজা যদি ভেঙ্গে দেয়, কিয়ামত পর্যন্ত ইচ্ছা করে যদি কেউ একটা ফরজ রোজা ভাঙ্গে, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখতে থাকে, লাগাতার রোজা রাখে, লাগাতার রোজা রাখে, ওই একদিনের বরকত আর কখনো পাওয়া যাবে না।